একটি গ্রাম ছিল শান্তশিষ্ট। গ্রামটির নাম ছিল কুকুর গ্রাম। এখানে একটি বাড়িতেই থাকতো এক আশ্চর্য কুকুর। কুকুরটা ছিল মালিকের খুব বিশ্বস্ত। বাড়ির বাইরে ও আঙিনার ভিতরে অনেক বড় বড় গাছ ছিল। সেই গাছে থাকতো ছোট্ট একটি টুনি পাখি। টুনি ছিল খুব চঞ্চল আর গান গাইতো। গ্রামের পাশেই ছিল একটি ঘন বন, আর সেই বনে থাকতো এক চালাক শিয়াল। দুষ্ট শিয়াল গ্রামের হাঁস মুরগি ধরে ধরে খেতে চাইতো, কিন্তু কুকুরটি পাহারা দেওয়ায় শিয়াল কিছু করতে পারতো না। শিয়াল অনেকবারই চেষ্টা করেছিল, কখনো রাতে, কখনো দিনে, কখনো ভোরে আসতো মুরগি ধরার জন্য, কিন্তু কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে শিয়ালটি পালিয়ে যেত। শিয়ালের কোনো চেষ্টাই সফল হইল না, ব্যর্থ হয়ে গেল। একদিন শিয়ালের ছানা শিয়ালকে বলল, বাবা, তুমি আর গ্রাম থেকে হাঁস মুরগি ধরে আনতে পারতেছো না, তুমি বুড়ো হয়ে গেছো। শিয়াল তার ছেলের কথা শুনে একটু লজ্জা পেয়ে গেল। এবার আমাকে কৌশল বদলাতেই হবে, যেভাবে হোক ওই কুকুরকে ধোকা দিতেই হবে। ঠিক আমি আবার ওই গ্রামে যাব কুকুরের সাথে বন্ধুত্ব করার জন্য। শিয়ালের লোভ ছিল, ছোট্ট বন্ধুরা, আজকে আমি গ্রামে হাঁস মুরগি চুরি করতে যাব। যদি চুরি করা দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। ছিল অনেক। কুকুরটি তখন বাড়ির সামনে বসে পাহারা দিচ্ছিল। শিয়াল মুখে কিছু আঙ্গুর নিয়ে কুকুরের সামনে আসে আর কুকুরকে বলে, বন্ধু, আজ তোমার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। কুকুর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। শিয়াল কুকুরের কথা একটু হেসে বলল, আমি পাশের বন থেকে এসেছি, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কুকুর সন্দেহের চোখে তাকালো। যে শিয়াল চুপি চুপি হাঁস মুরগি খেতে চাইতো সে আজকে বন্ধু হবে। উনি উপর থেকে সবকিছু দেখলো, তাই সে কুকুরকে ফিসফিস করে বলতে চাইলো, কুকুর ভাই, শিয়াল থেকে সাবধান। কুকুর একটু চিন্তা করে বলল, তুমি কি সত্যি বন্ধু হতে এসেছো, নাকি তোমার কোনো ফন্দি আছে? শিয়াল একটু মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমি তোমার সাথে খেলবো, আমার কোনো ফন্দি ফিকির নাই। কুকুর মনে মনে পরিকল্পনা করলো, শিয়ালকে বুঝতে দিল না। শিয়ালের আসল উদ্দেশ্য বের করতে হবে। ঠিক আছে, আজ থেকে তুমি এখানে থাকতে পারো। শিয়াল মনে মনে অনেক খুশি হলো, তার উদ্দেশ্য সফল হবে। রাতে কুকুর শুয়ে থাকার ভান করলো, কিন্তু চোখগুলো খোলা রাখলো সবকিছু দেখার জন্য। শিয়াল গভীর রাতে চুপচুপ করে উঠে হাঁস মুরগির খাঁচার দিকে গেল। যেই না শিয়াল খাঁচার তালা খুলতে যাচ্ছিল, তখনই পিছন থেকে কুকুর ঘেউ ঘেউ করে উঠলো। বাড়ির সবার ঘুম ভেঙে গেল। টুনি গাছ থেকে চিৎকার করতে লাগলো, চোর 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 চোর। তখন শিয়াল ছুটে পালাতে ধরলো। কুকুরও লাফ দিয়ে শিয়ালের সামনে গেল। গ্রামের লোকজন তখন লাঠি সোটা নিয়ে দৌড়ে আসলো। কুকুর পিছন দিক দিয়ে বনে পালিয়ে গেল। সব মানুষ কুকুরকে বাহবা দিল। কুকুর গ্রামে সেইভাবে পাহারা দিত। শিয়াল আর কখনো ওই গ্রামে আসতো না। গ্রামের লোক কুকুরকে ভালোবাসতো, কুকুরও গ্রামের লোককে ভালোবাসতো। এই আনন্দে টুনিও গান শুরু করলো। মনের আনন্দে টুনি এদিক থেকে ওদিক উড়তে লাগলো। বুদ্ধি ও সতর্কতা কুকুরকে জয়ী করলো। গ্রাম আবার শান্ত হয়ে গেল। টুনি, কুকুর আর গ্রামের সবাই সুখে থাকলো। এই গল্প দেখে আমরা যা শিক্ষা পেলাম, মিষ্টি কথায় ধোকা খাওয়া ঠিক না। ছোট বন্ধুরা, এমন মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও বেশি বেশি করে লাইক করো।